শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি এবং প্রো-ভিসি পদত্যাগ করেছেন। বুধবার রাতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ৩ মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের পর দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাস জুড়ে আনন্দ উল্লাস করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও প্রো-ভিসি অধ্যাপক এস.কে শরীফুল আলম পদত্যাগ করেছেন। বুধবার রাতে কুয়েট এর উপাচার্য ও উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত 18 ফেব্রুয়ারি রাজনীতিমুক্ত কুয়েটের দাবিতে সংঘর্ষে আহত হয় শতাধিক শিক্ষার্থী। এরপর 6 দফা দাবি নিয়ে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। 22 এপ্রিল থেকে ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু হয়। অবশেষে মেনে নেওয়া হয় ছাত্রদের 1 দফা দাবি। রাজনীতিমুক্ত ক্যাম্পাস পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। একই সাথে তারা দ্রুত ফিরে যেতে চান একাডেমিক কার্যক্রমে। কষ্টের পর কিছু পাওয়া যায়, সেটা সবসময় আনন্দের। 65 দিনের আন্দোলন এবং এরপরে 58 ঘন্টা অনশন, এটার পর আসলে আমরা আনন্দ বাদন হয়। আস্তে আস্তে আমাদের পাশে আমাদের অন্যান্য বিষয়গুলো ভাইরা দাঁড়াইছে, আর শীর্ষের দিকে পুরো বাংলাদেশ আমাদের পাশে ছিল। আন্দোলন করার পর আমরা আসলে যে এরকম একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস পেয়েছি, এটা প্রকাশ করা আসলে বলার মতো না। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানান ছাত্র কল্যাণ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার। দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4টার দিকে হল সে 4টার দিকে হবে। কুয়েটের এই আন্দোলন শুধু একটি উপাচার্যকে সরানো নয়, বরং শিক্ষার্থীদের শক্তি, নেতৃত্ব আর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিচ্ছবি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।